আসসালামু আলাইকুম দর্শক, নারকেলের নাড়ুর একটা পারফেক্ট আর মজাদার রেসিপি আজকে শেয়ার করব। অনেক সময় নাড়ু তৈরি করতে গেলে নাড়ুটা ঠিকমতো পাক পাততে চায় না কিংবা মজা হয় না। আজকের এই রেসিপি ফলো করলে খুবই সুস্বাদু নাড়ু আপনারও তৈরি হবে। আজকের নাড়ু তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিব গুড়। আমি আর গ্রেট করে ব্যবহার করিনি, কারণ এই গুড়টা কিন্তু খুবই নরম। তো গুড়টাকে আমি স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে দিয়ে তারপরে দিয়েছি কোরানো নারকেল। আমি একদম ফ্রেশ কোরানো নারকেল কিন্তু ব্যবহার করেছি। তো গুড় আর নারকেলের পরিমাণ একদম সমান সমানই নিতে হবে। নারকেল যদি 100% হয় তাহলে গুড়ের পরিমাণ 90% নিতে হবে। এইরকম রেশিও ফলো করে গুড় আর নারকেলের পরিমাণটা ব্যবহার করতে হবে। আর এক্ষেত্রে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। গুড়টা আপনা আপনি গলে গিয়ে নারকেল থেকে যতটুকু পানি বের হয় এটা দিয়েই এই দুইটা উপকরণ খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিমাণটা হবে এরকম যে প্রতি 1 কাপ কোরানো নারকেলের জন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ যদি বা 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই নাড়ুটা খেতে অনেক বেশি মজা হয়। যখন পুরোপুরি অনেকটাই মেশানো হয়ে যাবে আর কিছুটা আঠালো ভাব চলে আসবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি একটু ঘি। এতে করে এই নাড়ু থেকে দারুণ একটা ফ্লেভার আসে। আমার মিশ্রণটা নাড়ু তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আমি নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে নাড়ুগুলোকে তৈরি করে নিব। একদম গরম অবস্থায় কিন্তু নাড়ু বাঁধা যায় না। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, তবে একদম পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না, মোটামুটি একটু গরম থাকবে কিন্তু হাত দিয়েও ধরা যায়, এরকম অবস্থায় নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে। আমি হাত দিয়ে গোল গোল করে আজকে নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি। আর নাড়ুর সাইজ যে যেমন রাখতে পছন্দ করেন ওই অনুযায়ী নাড়ুগুলোকে তৈরি করে নেবেন। তো আমার সবগুলো নাড়ু কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর নাড়ুগুলো কিন্তু খুব সুন্দর করে বাঁধাও গিয়েছে। এখন দেখুন নাড়ুগুলো কেমন হয়েছে। খুবই মজা হয়েছিল আজকের এই নাড়ুগুলো এবং দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে। আজকের এই নারকেলের নাড়ু তৈরির সহজ এবং পারফেক্ট রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।